একটা তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না, তুমি আমাদেরকে খেদাইয়া দিও না। তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও আমাদের যাওয়ার জায়গা হবে না। ওরে আদর করিয়া মানুষ বানায়া দিবা জাহান্নামে ফেলিয়া নিজের হাতে বান্দায়া আল্লাহ বানায়া আল্লাহ আপনা হাতে বান্দায়া আল্লাহ বানায়া কেন তুমি জাহান্নামে জ্বালাইবা। আল্লাহ যারা আসছে যারা আসতেছে তুমি সবাইকে মাফ করে দিও আল্লাহ। এই কজন মানুষ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। তুমি যদি জাহান্নামে জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা মাহফিল দিছে আল্লাহ তাদের উপরে তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও আল্লাহ। তুমি আজকে আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দিও যাতে আমি বক্তা সহ শ্রোতা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জয় সোনা কারোখাদা পশ্চিম পাড়া নতুন বাড়ি বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে মহাদি জলসা নূরের দলীয় বেহেস্তের বাগান উপস্থিত শ্রোতা ভাজন জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা বোনেরা, মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতন কিছু দামি মানুষকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আলাদা করে আল্লাহওয়ালাদের মজলিসে, ওলামা কেরামদের মজলিসে, নামাজিদের মজলিসে, হাজি সাহেবদের মজলিসে আসার মতন বসার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। পুরা মাঠ ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতেছিলাম কি সুন্দর যেন আপনারা কেমন চাতক পাখির মতো ওলামা কেরামদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনতেছিলেন। আর আমার মতন একজন নালায়েক নগণ্য গুনাহগার গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছুদিন পরে আব্বা অল্প একটু সময়ের জন্য বক্তা হিসেবে কবুল করছেন। আপনারা খুশি না বেজা? একটু জোরে বলেন খুশি না বেজা? খুশি হইয়া থাকলে খুশির একটা আওয়াজ দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রশ্ন হতে পারে যে হুজুর আপনারা যেই বক্তাই আসেন সেই বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, কি বলেন? কোন বক্তা বলেন যে আস্তে বলেন সুবহানাল্লাহ, আস্তে বলেন আল্লাহু আকবার, বলেন? সবাই বলেন জোরে বলেন। আল্লাহ জোরে বললেও শোনে আর আস্তে বললেও, কথা বলে না কেন? জোরে বললো, আস্তে বললো, গোপনে বললো, শোনে। তো জোরে আর আস্তের ভিতরে একটু পার্থক্য কি? একটা বাবার দুইটা সন্তান, দেখেন অনেক সময় চার দোকানে বসা
ওই বাবা তার এক ভাইয়ের সাথে আলোচনা করে, আমার দুইটা ছেলে, কিন্তু আব্দুর রহমান যখন আমার ডাক দেয় তখন আমার পরানটা জুড়ে কি। আমি এখন আমার বয়স বর্তমানে 43 চলতেছে, 42 পার হইয়া 6 থেকে 7 মাস, 43 চলতেছে। আমার মতন একজন মানুষ, আমার আব্বার এই 66 বছর বয়স। তো আমার আব্বার কাছে বসে যদি আমি আমার আব্বার বলি, আব্বা আব্বা একটু শোনেন, আব্বা একটু শোনেন। আমরা দুইটা ভাই, আমার কথাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। আমার ছোট ভাই বেশি আমার আব্বারে ডাকে। আমি প্রশ্ন করি, তুমি আব্বারে ডাকো না কারণ কি? আমার জন্য কেমন লজ্জা লজ্জা। আর আমার কাছে আমি এ আসার সময়, অমা আমি মাহফিলে যাই, মা আব্বা আমি মাহফিলে যাই। আমি চিন্তা করি যে কয়েকদিন পরে ডাকলে তো ডাক আওয়াজ পাবো না, এই জন্য আমার আল্লাহ তাআলা আসতে বললো শুনে, জোরে বললো শুনি। আল্লাহ তাআলা বলে জবান আমি দিছি। জয় সোনার মানুষ, তেরোখানার মানুষ, আমি আল্লাহ তাআলা জবান দিছি। তুই দুই একজন খোঁজ করে দেখ যে আমারে ডাকতে চায় কিন্তু পারে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই কিন্তু পারে না। সুবহানাল্লাহ বলতে চায় পারে না। আলহামদুলিল্লাহ বলতে চায় পারে না। মুখ বাঁকা করে চেষ্টা করে পারে না। তারা কি দোষ করলো? হাজারের ভিতরে একটা অন্ধ মানুষ পাওয়া যায় না, কথা বলে। আপনি হিসাব করে দেখেন 1000-এর ভিতরে একজন অন্ধ আছে কিনা, একজন প্রতিবন্ধী, একজন বোবা। আল্লাহ তাআলা বানায়া ভালো জবানালা মানুষরে বুঝতেছে যে তুই তোর মনেরে বুঝা, তুই ওর দিকে তাকা। আর তোর মনেরে বুঝবে যে আল্লাহ তাআলা আমি চাইলে তো তোর রকমের বানাইতে পারতাম। চক্ষুওয়ালা মানুষ, চোখ থাকতে চোখের শুকরিয়া আদায় করো না, অন্ধের দিকে তাকা। আমি আল্লাহ তাআলা চাইলে তোরও আমি অন্ধ বানাইতে পারতাম। এই জন্য আমার আল্লাহ বলে যে বান্দারে আমি আল্লাহ তাআলা জবান দিছি। আমি আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া মারে মা কইয়া ডাক দিলে মাই যদি খুশি হইয়া যায়, বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবাই খুশি হইয়া যায়, ভাইরে ভাই বইলা ডাক দিলে ভাই খুশি হইয়া যায়, বন্ধুরে বন্ধু বইলা ডাক দিলে বন্ধু খুশি হইয়া যায়, নেতারে নেতা কইয়া ডাক দিলে খুশি হইয়া যায়। আমি আল্লাহরও ডাক দিলে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। কেমন খুশি হইয়া যায়? এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, জানেন আপনারা যেহেতু আজকে সময় কিন্তু কম, আমাদের প্রধান অতিথি চলে আসবে। আল্লাহ কেমন খুশি হয়ে যায়, আল্লাহ কেমন খুশি হয়ে যায় আল্লাহ তাআলা জানায় নাই। একটা মার কাছ থেকে যদি একটা সন্তান হারায়া যায়, একটা মার কাছ থেকে যদি একটা সন্তান হারায়া যায়, 5 বছর পরে যদি গভীর রাত্রে মা দরজায় এসে যদি বাচ্চাটা মা করে ডাকবে, জনম দুঃখিনী মা বাচ্চা হারানোর পর ওই 5 বছরের ভিতরে কিন্তু মা রাত্রে ঘুমায় না, মা ঘুমায় না। আপনারা জানেন বাবাজিরা আমার, ভাইরা আমার, আমি একটা আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ যদি বাঁচায় আমি আয়াতের দিকে ঢুকবো। আপনাদের এলাকা এই যে চাঁদপুর, আমাদের খুলনা, আমি যেখানে থাকি আমার বাসা থেকে মাত্র 3 মিনিটের পথ। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই যে নেপালে বিমান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা গেছিল আপনাদের এলাকার একটা ছেলে, নামটা তার আলিফ। আমাদের বেলভুলিয়া হাই স্কুল মাঠে জানা যায়
আমি আব্দুল হালিম বহু জানাজা দেখছি বাবা, ওই রকমের অত লোক আমার জানাজা আমি আমার এলাকায় দেখি নাই। আল্লাহু আকবার। আমি বলি আমি বুঝতেছি যে মা কি জিনিস। ওই আলিফের আম্মার কাছ থেকে আলিফ বিমান দুর্ঘটনায় মারা গেছে। এখন ওই দোতলায় বৈশা মা, জনম দুঃখিনী মা, ওই রাস্তার দিকে তাকায় থাকে। সে যায় তারে আলিফ বললে একটা ডাক দেয়, যে যায় তারে আলিফ বললে ডাক দেয় বাবা আলিফ। কিন্তু আসলে আলিফ না, আলিফ তো দাফন হইয়া গেছে। ওই মা শুধু একদিনে, 2 দিন না, 3 দিন না, ওই জনম দুঃখিনী মা যতদিন দুনিয়া থাকবে ওই আলিফ নাম বলতে পারবে না। ওর কত মানুষ দেখছি ভাই রে দুনিয়া, মায়ের মতন আপন কে নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া যত কষ্ট নিলেন মা গো সহিয়া, বিদেশে বিপদে যদি ছেলে মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। জবানের মালিক কে? হাতের মালিক কে? আর মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাআলা আমাকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও। তোর মার কাছ থেকে একটা সন্তান হারিয়ে গেছে, 5 বছর পরে জনম দুঃখিনী মা দরজার সামনে আইসা যদি গভীর রাত্রে একটা মা মা কয়ে ডাক দেয়, আল্লাহু আকবার। ওই হারানো বাচ্চাটা মা পেয়ে এই গেলে ওই গেলে চুম্বন খায়। ওই বাচ্চারে জড়ায় ধরিয়া মা কান্দার কয় বাবা কোথায় ছিলি? 5টা বছর যাবত একটা রাত্রি তোর জন্য ঘুমাইতে পারি নাই। আমার আল্লাহ বলে ওই 5 বছরের হারানো সন্তান পাইয়া মা যতটুকু খুশি হয়ে যায়, আমি আল্লাহরে যদি তুই একবার আল্লাহ কইয়া ডাক দাও, তোর মা চাইতে আমি 1000 গুণে খুশি হইয়া যাই। এজন্য আস্তে বললো শোনে, জোরে বললো। যদি আপনি আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া আল্লাহরে যদি একটু আল্লাহ কইয়া ডাক দেন না, জবানের স্পিরিট, জবানের নেয়ামত আল্লাহ তাআলা বাড়ায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বাড়ায়। এই জন্য বাবাজিরা, আপনি সুবহানাল্লাহ বললে আপনার লাভ, আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার লাভ। আমাকে বক্তাকে কোনো লাভ নাই। লাভ আছে নাকি? আপনি সুবহানাল্লাহ বললে আপনার লাভ, আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার লাভ, আমাকে কোনো লাভ নাই। এই জন্য জবান দিছে আল্লাহ তাআলা, জোর থাকতে জোরটারে কাজে লাগায়। জোর থাকতে জোরটারে কাজে লাগায়, কাজে লাগে। আসুন, আমার ভাই আবু জাফর সিদ্দিকী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। শতকরা 50 জনের উপরে মুখস্থ আয়াতটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বলি না কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা চেহারা দেখবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বংশ দেখবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লেখাপড়া শিক্ষিততার ডিগ্রি আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা দেখবেন কি? আমল। জোরে বলেন কি? আমল। বেলালের চেহারাটা অনেক ভালো ছিল, কথা বলে না কেন? হ্যাঁ, সমাবেশী নষ্ট অনেক ভালো ছিল। ঠোঁট দুইটা মোটা ছিল, নিগ্রোর চাইতেও কালো ছিল, কথাটা স্পষ্ট ভাবে বলতে পারতেন না, কিন্তু মালিকের কাছে কি দাম ছিল? হ্যাঁ, মালিকের কাছে কি দাম ছিল? মেরাজ করে আসার পরে খুব মনোযোগ, আয়াতের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ হুজুর আস্তে আস্তে। মিরাজ করে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করছিল, আপনারা জানেন যে বেলাল আমার 1 নাম্বার বন্ধু, 1 নাম্বার সফল সঙ্গী, 1 নাম্বার সাথী হইল আবু বকর। এই বেলাল 2 নাম্বার হইল আমর। কিন্তু বেলালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলো। জান্নাতের ভিতরে আমি যখন হাঁটি তখন আমার পিছনে আমি আবু বকরের হাঁটার শব্দ পাই না, ওমরের হাঁটার শব্দ পাই না। ও বেলাল রে, কেমন যেন মনে হইতেছে আমার পিছনে পিছনে তুমি হাঁটতেছো। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, চেহারা ভালো ছিল না, বংশ ভালো ছিল না, অনেক বড় লোক ছিল না বেলাল, কিন্তু বেলালের ভিতরে আমল ছিল, আমল। বেলাল রে, আমি আমার পিছনে কেমন যেন জান্নাতের ভিতরে হাঁটার শব্দ তোমার পাইতেছি বেলাল, তুমি আমারে বলো। আমার জয় সোনার ভাইরা, নওজোয়ান বারা, মুরাব্বি বাবারা, পর্দার মা বোনেরা, ভালো কইরা শোনো। হাসরের ময়দানে তোমার কাছে জিজ্ঞেস করবে না তুমি কোন বংশের মেয়ে ছিলা, কোন বংশের ছেলে ছিলা, তুমি তোমার লেখাপড়ার ডিগ্রি কি ছিল, তুমি কোন দল কর্তা, এইটা আমারে বলো। আল্লাহ তাআলা এইটা জিজ্ঞেস করবে না। আল্লাহু আকবার ভাইরা আমার, এই বেলালের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি আমারে গোপনে বলো, ও বেলাল তুমি এমন কোন আমল তুমি করো রে বেলাল, যেই আমলের কারণে কেমন যেন জান্নাতের ভিতরে আমার পিছে তোমার হাঁটার শব্দ পাই। আল্লাহু আকবার ভাইরা আমার, বেলাল আল্লাহ নবীর চেহারা দিকে তাকায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার আর কেউ যদি না জানে, আপনি তো জানেন হুজুর, আমি গরিবের ঘরে গরিব, আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার চেহারা নাই, আমার ডিগ্রি নাই, আমি গরিবের ঘরে গরিব হুজুর। আপনি যখন আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি আপনার কাছে গোপনে বলি, আল্লাহ নবী আমি 2টা আমল বেশি বেশি করি। কয়টা আমল? আরো জোরে বলেন। কেরামাতকার দিয়া দেখে নমদ পছন্দিস, কেরামাতকার দিয়া দেখে নমদ পছন্দিস, বাতৌফিকে শুধু জনসে বলন্দিস, গরসে সগুদা জমিনে বরসে খুদা, আসে জুদান বেরক্তে আরো সে খুদা। আল্লাহ নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কালো বেলাল 2টা আমল আমি করি হুজুর। বলে, বেলাল রে, ওই 2টা আমল তুমি কি বলো, কি করো, ওই 2টা আমল তুমি আমারে শোনাও। কয়টা আমল? আরো জোরে। পিছনে বাইরা বলেন, কয়টা আমল?
হাতে ধরে পায় পড়ি এখানে আয় 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 আয়, পাউটা জড়া ধরি এখানে আয় বাবা, জীবনের মোড়টা ঘুরাইয়া দে, জীবনের মোড়টা ঘুরাইয়া দে। জান্নাতের বাগানে আমার মালিক সবাইরে আনে না, আমার মালিক যারে পছন্দ করে, আমার মালিক যারে ভালোবাসে, আমার মালিক যারে কুদরতি হাত দিয়া ধরে, একমাত্র ওই বান্দা আল্লাহ তাআলার কাজ করে। ক্ষমতার বলে হয় না, বংশের বলে হয় না। যদি বংশের বলে ক্ষমতার বলে হইতো তাহলে এখানে বিভিন্ন জায়গার মানুষ এখানে আসছেন, আমি চিনি না, আমি চিনি না। আমি বক্তা যে 13 খানা যাচ্ছিনি, অন্য কোন বক্তা এত চেনেন মিথ্যা বন্ধা। কোন জায়গা কবেন আপনি? হারিখেলি, কোদলা, ইসামতি, কুষ্ণ, সরকুষ্ণ, পাতলা, বাবরডাঙ্গা, শিয়ালি, বসুতলা, বলদনা, কান্দুরি, আটলি, খুরি, আদালতপুর, আদমপুর, পাখিমারা, কুঞ্জপুর, শালিকদা, বর্ণাল, মাথাভাঙ্গা। কথা বলেন না কেন? আমার মতন এরকমের কেউ চেনে। সময় বেশি নষ্ট করবো না, হুজুর চলে আসবে আজকে। আমার অত্যন্ত, আমি আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মোহাব্বত। এই জন্য কিন্তু আমি বলি যে বাবা, আমার নওজোয়ান ভাইরা যারা মাহফিল দিছো, হাতে ধরি পায়ে পড়ি, সবার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের বাগান মিলায় না। এই জন্য যদি এইটা জোর কইরা চেহারার গৌরবে, শিক্ষকতার যোগ্যতায়, বংশের জন্ম যদি এটা হইতো, তাহলে অন্য মানুষ বসার চান্স পাইতেন না। এই জয়সোনার ভিতরে যত লোক আছে, সেই কয়টা লোক যদি এই ময়দানে আসতো, আপনারা অন্য গ্রামের লোক এখানে বসতে পারতেন না। যায় দেখেন এইখানে মাহফিল, বাড়ির পাশে, বাড়িতে বসে গল্প গুজব করতেছে, কিনা মিথ্যা বললাম? চার দোকানে যায় দেখেন গল্প গুজব চলতেছে না? সব চার দোকান বন্ধ আজকে। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইরা আমার, তা হইলে কেন বিলাল আমল করে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা আমল করে। আমার নওজোয়ান ভাইরা আমল 2টা শোন, আমল 2টা শোন বাবা। যদি পারো তাহলে করিস 2টা আমল। কিনিয়া কবরে রওনা দিছ, কি জবাব দিবা? মাঝে মাঝে ওই 6 মাস পরে 2টা মাহফিল শুইনা, প্রত্যেক জুমায় যায় 2 রাকাত নামাজ পড়া, জান্নাতের আশা করিস না, জান্নাতের আশা করিস না রে বাবা, জান্নাত তো সহজ না। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা আমল করি বলে বিলাল তাড়াতাড়ি আমার শোনাও। ওই হুজুর, আমার 1 নাম্বার আমল হইল, আমার যখন ওযু ছুটে যায় আমি সাথে সাথে ওযু বানাইয়া নি। সাথে সাথে কথা বলে না কেন? সাথে সাথে ওযু বানায় নি বাবাজিরা। সাথে সাথে কোন মুসলমান যদি ওযু অবস্থায় থাকে বাবা, ওরে তোর হাতে ধরে পায়ে পড়ি যদি ধূমপান করো, ওই ওযু অবস্থায় যখন ধূমপান করতে যাবি, আল্লাহু আকবার, ওযুতে তোমারে ফিরাইয়া দিবে। কথা বুঝো নাই? 13 খানা জয়সোনা বাজার দিয়ে যাইতেছ, ওযু আছে, হঠাৎ করে সিনেমায় ছবি চলতেছে বাবা, ওই ছবির দিকে যখন তাকাবি ওযুতে ফিরাইয়া দিবে। আমি ওযু অবস্থার দিকে তাকানো যাবে না। তাহলে বেলালের চাইতে বেশি আমল। আর আমরা মুসলমান দেখেন না, ওযুখানায় নামাজের সময় ওযুখানার ভিতরে ভিড় জমায়ে যায়, একামত চলে, দাঁড়ায় 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 মেসাজ করতেছে। আবাদি 1 রাকাত না পাইলে সমস্যা কি? কথা বলে না? চলে নেন, আমাদের সমাজ এরকম আছে না? হ্যাঁ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার আমল হইল যখন আমার ওযু ছুইটা যায় সাথে সাথে আমি ওযু বানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 2 নাম্বার গুণ হইল, 2 নাম্বার আমল হইল ওযু
করার পরে আমি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। কি নামাজ? আরো জোরে। তাহিয়াতুল কোন সময় পড়তে হয়? কোন সময়? তাহিয়াতুল ওযু করি না, কাবলাল জুমা। আপনাকে এলাকায় পড়ে, আমার খুলনার কথা বলছি। আপনাকে এলাকায় পড়ে, আব্বা চা নিয়ে এসো না, চালাক না চালাক না, কদিক নিয়ে একটু সময় 1 ঘন্টা খাবো না স্যার, কি হবে? কি করেন? ঠিকই না, আমরা খাবো, আপনারা দেখবেন কেমন কেমন লাগে, দরকার পরে 2 কাপ একসাথে খাবো। আগে একটু খাইতাম, আগে একটু মাঝে মাঝে একটু চা খাইতাম। মানুষের বলি শুনেন না, যে যায় দেখেন কিছু শ্রোতা আছে, ওরা আলাদা একটা অভ্যাস আছে, যে দোকানের ধারে বসে কোন হুজুরে কোন আলোচনা করে ভুল ধরার জন্য বসে রয়েছে। জিকির করাই দিয়ে আপনার বলতে আর একটু মাঝে একটু চা খাইতাম, তো ওই দোকানের ধারে বসে সমালোচনা করে, এখন যায় তো হুজুরও চা খায়। বাদ দিয়ে দিছি চা খাওয়া। কবি কি তোর বাপের মাথা? একটা জিনিস মনে, চায় কোনোদিন কণ্ঠ ঠিক রাখতে পারে না, চায় কোনোদিন কণ্ঠ ঠিক রাখতে পারে না। কণ্ঠ ঠিক রাখার মালিককে? আরো জোরে বলেন কে? দেখি না 10 মিনিট সময় 20 মিনিট সময় মিছিলে যায়, জয়সোনা বাজারে বসে কথা বলতে পারে না। কি হয়েছে? একটু নৌকুমার্কের মিছিলে গেছিলাম। ঘন্টার পর ঘন্টা, এমন কোন রাত্র নেই যে 2 ঘন্টা আলোচনা না চলে। কণ্ঠ ঠিক রাখার মালিককে? জোরে বলেন কে? চা একটু খাইলাম না, পরে খাবো, সমস্যা কি? তাহলে বেলালের আমল কয়টা? একটু জোরে কর। একটা হইল ওযু সুইটা গেলে করা যাবে, করা যাবে ইনশাআল্লাহ, যাবে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ঘুমানোর আগে ওযু করে ঘুমাই দেয় নাকি? কথা কয় না কা? অনেক উলামা کرام আছে, ঘুমানোর আগে বলে হুজুর ঘুমাইলে তো ওযু ভেঙে যায়। ঘুমানোর আগে ওযু কইরা ঘুমের বিছানায় যায়া দোয়া পড়তে পড়তে ঘুমায় গেলে ওই ঘুমের ভিতরে বিশ্ব নবীর রওজা জিয়ারত নসিব করার আশা করা যায়। আর ওই হেডফোন কানের ভিতরে দিয়া রুমের ভিতরে টিভি চালায় ঘুমাইলে ওই ঘুমের দ্বারা কোনোদিন বিশ্ব নবীর জিয়ারত নসিব করার আশা করা যায় না। ওযু অবস্থা থাকলে সবসময় লাভ। মৃত্যু কখন কার এসে যায় বলা যায়? বলেন, বলা যায়? বলা যায় না। তোমার ওযু অবস্থা যদি মৃত্যুটা হয়ে যায়, তোমার জন্য জান্নাত আল্লাহ দেবে না? আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বিতীয় নাম্বার আমল হইল ওযু বানানোর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। ও মুসল্লি, ও মুসল্লি, কি নিয়ে কবরে রওনা দিছো? কি জবাব দিবার বাবা? এত বয়ান চলে, এত বয়ান করে, ইমাম সাহেব হুজুরও বয়ান করে আল্লাহু আকবার, তারপরে জুমার নামাজে 2 রাকাতের বেশি পড়ে না। সালাম ফিরায় দিলেই মোটামুটি ভাবে মসজিদ 3 ভাগের 2 ভাগ পরিষ্কার। কথা কই না? আপনাকে না, আপনাকে লাগা আমরা পড়ি, আমার খুলনার কথা বলছি। কি নিয়ে তুমি কবরে রওনা দিস? কি জবাব দিবা? যদি পারো 140 টাকা 130 টাকায় 10 সাহাবী আশারায়ে মুবাশশিরে 10 জন সাহাবীর জীবনী পাওয়া যায়। কি নাই না একটু পড়ে দেখো তারা জীবন কিভাবে কাটাইছে। নফলের অভাব নাই, সারা রাত্র ঘুমায় না, নফল নামাজ আমল নামায় নিতে রয়েছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই বেলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি ওযু বানানোর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, কারণ যেইভাবে ওযু করার দরকার ওইভাবে ওযু করতে পারি না। আমার নওজওয়ানরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যেইভাবে ওযু বানানোর দরকার ওইভাবে আমরা ওযু বানাইতে পারি না। আর ওই ওযুর ভিতর যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়, ওই তাহিয়াতুল ওযু নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ভুল ত্রুটি থেকে মাফ করিয়া দেয়। পারা যাবেন? পারা যাবেন যদি আল্লাহ বাঁচায়? পারা যাবে? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে বিলালের চেহারা ভালো ছিল না, বিলালের কণ্ঠ ভালো ছিল না। বিলাল আজান না দিলে আল্লাহর আরশে আজান যাইত না। বিলালের ছিল আমল। এই জন্য আমি যে আয়াত আপনার একটু জবানে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলদি আমার মন। খুব মনোযোগ। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা সুন্দরভাবে ডাক দিয়া বলতেছে যে হে আমার ঈমানদার বান্দা বান্দীরা। কাদেরকে? জোরে বলেন। ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করেন না এমন কোন মানুষ এখানে আছে নাকি? হ্যাঁ, চোরে ভয় করে না? হ্যাঁ, চোরেও ভয় করে। চোরেও চুরি করার সময় আল্লাহ ধরা জানো না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো যেইভাবে ভয় করছে পয়গাম্বাররা, যেইভাবে ভয় করছে সাহাবা আজমাইনরা, যেইভাবে ভয় করছে আল্লাহ ওয়ালারা, ওইভাবে ভয় করো। সাথে সাথে আর একটা এলান, সাথে সাথে আর একটা এলেন। আল্লাহ বলে, তোমরা মরিও না, তোমরা মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, পুরোপুরি দিনদার মুসলমান না হইয়া। এখানে যারা বসা আছি সব কি মুসলমান না 2-4 জন হিন্দু আছে? হ্যাঁ, মুসলমান কি ওই বাপদাদার সূত্রে মুসলমান? ওই মুসলমান। বাপের নাম আব্দুর রহমান, ছেলের নাম আব্দুর রহিম, আমার আব্বার নাম আব্দুল হাকিম, আমার নাম আব্দুল হালিম, ওই সুবাদে মুসলমান। আরে বাবা, বাপের নাম হইলে ছেলের নাম হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের কয়েকটা গুণের দরকার আছে। মুসলমানের কয়েকটা গুণের দরকার আছে। বড় বড় কয়টা দাড়ি রাখলে তারে মুসলমান কয় না। আমি আব্দুল হালিমের চাইতে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রাগ করেন আমার কথায়? রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করেন না। পাঞ্জাবি জামা আমরা যা গাই দিই, এর চাইতে বড় পাঞ্জাবি যায় দেখেন হিন্দুদের ভিতরে হচ্ছে কি বলে, ওদের পাঞ্জাবি বড়। পাগড়ি আমরা যা বান্ধি, ওর চাইতে ওদের পাগড়ি বড়। হাতে ধরে পায়ে পড়ি। একটা মুসলমান আর একটা কাফের, এর ভিতর পার্থক্য কি? সরে বলে। আমি এর ফতুয়া দিব না, ফতুয়া দিবে বড় হুজুর ওস্তাদ আসতেছে, একটু পরে দেখবে।
রাত্র 12টা পর্যন্ত বয়ান চলুক, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি বলি হাত জাগাইতে, আমি যদি বলি যে আপনারা যারা এসা পড়েন না, এসার নামাজ আদায় করেন না, একটু মেহরবানি করে আপনারা একটু আলাদা সাইড হয়ে যান, এখান থেকে অনেক মানুষ উঠে হবে। কথা বলেন ঠিক কিনা? রাত্র যদি 1টা পর্যন্ত মাহফিল চলে আর মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব যদি 12টা পর্যন্ত মাহফিল চালায়, মাহফিল চলতে থাকে, একটা মানুষও উঠবে না। কিন্তু এশার নামাজও বাবায় পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। কথা বলেন ঠিক? আবার কালকে ফজরও পড়বে না। এরকমের মাহফিল আপনি একা ধারছে 5 দিন শুনলেও কোনো কাজে আসবে? কাজে আসবে না। হাতে ধরে পায়ে পড়ি, জীবনের মোড়টা ঘুরে দাও। এই বয়ানের পরে, মুনাজাতের পরে ওযু বানাইয়া মসজিদে যেয়ে নামাজ পড়ে বাড়ি যাও। আর আজকে থেকে ওয়াদা কর, আল্লাহ আমি এই জান্নাতের বাগানে বসে ওয়াদা করলাম, আর জীবনে কোনোদিন আমি নামাজ কামাই দিব না, দিব না, দিব না। এরকম একটু নিয়াত করা যায় না? একটু নিয়াত করা যায় না? আপনি আর জীবনে একটা সেজদা আল্লাহকে দিবেন না, আল্লাহর অনেক লস হয়ে যাবে না? হ্যাঁ? আর আপনি আজকে থেকে আপনার বাকি হায়াতের জিন্দেগি আপনি সেজদা কাটায় দিবেন, আল্লাহ তাআলার লাভ হবে নাকি? লাভ আমার, লসও আমার। কষ্ট নিছেন? কষ্ট নিছেন? আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। আজকেও 2টা জানাজা হয়েছে, 2টা জানাজা। আমি আমার ব্যক্তিগত ব্যাপার যেটা সেটা আমি বলি, আমাকে আপনারা ভালোবাসেন আর না বাসেন এটা আমার দেখা দরকার। কিন্তু আমার ব্যক্তিগত, আমি আগে মাইকে যখন শুনি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, যখন ওই আওয়াজ শুনি, যদি শুনি যে লোকটা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহলে আমি ওই জানাজায় নিজেও যাই, আবার সাথে করে লোকও নিয়ে যাই। আর যদি শুনি যে না লোকটা নামাজ পড়তেন না, নামাজ পড়ে না, আলেম ওলামা দেখতে পারতেন না, মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতেন, তার জানাজায় যাইও না। আর যদি কেউ যেতে চায় তারও নিষেধ। আপনারা শুনবেন, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনাদের এলাকায় আছে। আমার কথা আপনারা রাগ করবেন না, বড় বড় মুফতি মুহাদ্দিস আপনাদের এলাকা আছে, তাদের কাছে শুনে দেখবেন যেরকমের একটা বেনামাজির জানাজা নামাজে, একটা বেনামাজির জানাজায় যদি আমি অংশগ্রহণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। একটা বেনামাজির জানাজা যদি আমি পড়াই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। হুজুর চলে আসতেছে, আব্বা আমি এর ভিতর থেকে মাত্র 10টা মিনিট সময় নেব ইনশাল্লাহ, আর আমার এই আলোচনাটা আমি একটু করবো ইনশাল্লাহ। আপনারা কষ্ট করবেন নি? ওটাও করবেন নাকি? ওটাও করবেন নাকি? নতুন বাড়ি জামে মসজিদ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মসজিদের প্ল্যান পদ্ধতি দেখছেন? মসজিদ কিভাবে কোন প্ল্যান দিয়ে করতেছে, আল্লাহ কবুল করুক। আর মসজিদের ভিতরে অনেক যুবক ভাইদেরকে, অনেক যুবক বাবাজিদেরকে দেখলাম, তারা মসজিদ নিয়ে অনেক পরিশ্রম করতেছে। এইখানে, এই ময়দানে, এই মাঠের পাশে এরকমের একটা বড় মসজিদ হোক, এটা কি আপনারা চান? এটা আপনারা চান ইনশাল্লাহ? এই আশেপাশে বাড়ি কাদের, এই মসজিদের আশেপাশে বাড়ি কাদের আছে, তারা একটু হাত জায়গা, টাকা দেওয়া লাগবে না, হাত জায়গা নিয়ে দেখি। এই মসজিদের বসিলেই কয়জন ব্যক্তি? হাত না ভাই, টাকা দেওয়া লাগবে না। আগে কিন্তু বলছে আপনাদের টাকা দেওয়া লাগবে, হাত জায়গা। আমি ইনশাল্লাহ হুজুর আসার আগে 9:30টার ভিতরে চলে আসবো ইনশাল্লাহ, অল্প সময়ের ভিতরে আসার আগে ইনশাল্লাহ। এই মাদ্রাসায় মসজিদের জন্য বলে, এই মসজিদ নতুন কাজ চলতেছে, মসজিদের ভিতরে এখনো সিমেন্ট দেখতেছি, মসজিদের কাজ চলতেছে। আল্লাহ যদি আমাকে বাঁচায় হুজুর, আমার মার জন্য, আমার বাবার জন্য ইনশাল্লাহ নতুন মসজিদে আমি 10,000 টাকা দিব। একটা মায়ের সন্তান কি ময়দানের ভিতরে আছে কেউ? একটা বড় অঙ্কের দাবি আমি করছি। আপনাদের এলাকার ভিতরে কে আছে বলে, হুজুর আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমি 50,000 না, আমি আপনার কাছে 1 লক্ষ টাকা না, 20,000 টাকা না, 10,000 টাকার একটা মায়ের সন্তানের কাছে দাবি করছি। নারায়ে তাকবীর! আপনারা সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ যে আশা করে দান করে যায় মনের নেক নেশা পুরা করে দাও। জনম দুঃখ নিলে বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার বাবাজিরে সোনার মক্কা মদিনায় না নিয়া কবরে নিবাহানা। কে আছে দ্বিতীয় নাম্বার? নারায়ে তাকবীর! আমার ভাইজানের নাম কি?
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার গোলাম মুস্তাফা ভুট্টা ভাই 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দরাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। ছেলে সন্তানকে হক্কানি আলেম বানায় দিও। জনম দুঃখিনী আত্মীয় স্বজন আপনজন যারা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানাও। আমার বাইরে শোনো মক্কা মদিনা না নিয়া কবরে দিবাহানা। 3 নম্বরে কে আছে বলেন? 3 নম্বরে কোন মায়ের সন্তান আসেনি বলে হুজুর নারায়ণ তাকবীর। কি নাম আমার বাবাজির নাম কি? মোহাম্মদ আসাদ মোল্লা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দরাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ যে আশা করে দান করে যায় মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ ও আল্লাহ আত্মীয় স্বজন আপনজন যারা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানাও। আমার বাবাজির সোনার মক্কা মদিনায় নামিয়া কবরে নিবাহানা। 4 নম্বর কয়টা নাম হইছে? 4 নম্বরে কে আছে? আর একজন তাড়াতাড়ি হাত জাগাই। আর একজন বলে হুজুর আমি ইনশাল্লাহ আমার মার জন্য 5,000, আমার আব্বার জন্য 5,000, আমি 10,000 টাকা ইনশাল্লাহ এই নতুন মসজিদে আমি দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি হাত জাগাই। ওরে আমারও বলে আমি, আমারও বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। আর একজন তাড়াতাড়ি চেয়ারে বসার নিচে বসা বলে হুজুর আমার মার জন্য আমার বাবার জন্য আমি নতুন মসজিদ ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো হুজুর। আমি একবারে পারবো না, আমি 10 বারে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিব। তাড়াতাড়ি একটা মার সন্তান হাত জাগাই। তাড়াতাড়ি একজন 3 জন হয়ে গেছে। 4 নম্বর ইনশাল্লাহ বলে হুজুর আমি ইনশাল্লাহ নারায়ণ তাকবীর। ইলাম বাবাজির নাম আলহাজ আসাদুজ্জামান। আলহাজ আসাদুজ্জামান ফুলমে। আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দরাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, বংশের ভিতরে বড় আলেম বানায় দাও। আল্লাহ জনম দুঃখিনী মা বাবার কবরেই মেসেজ পাঠায় দাও, তাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ ওই সোনার মক্কা মদিনায় নিছো, আবার না নিয়ে তুমি কবরে নিবাহানা। 5 নম্বরে আসেনি কেউ? 5 নম্বরে একটা টার্গেট হয়ে যাবে। 5 নম্বরে কোন মায়ের সন্তান যদি থাকে হুজুর আমার মায়ের জন্য 5,000, আমার আব্বার জন্য 5,000, 10,000 টাকা ইনশাল্লাহ আমি এই নতুন মসজিদে দিব। আমি এই মসজিদের সদস্য, এই মসজিদের কমিটির ভিতরে আমি তাড়াতাড়ি আর একটা মায়ের সন্তান হাত জাগাই। একবারে না, আমি 10 বারে দিব, তাহলে বাবা 5-10 50,000 হয়ে যাবে। আর একটা মায়ের সন্তান একটু হাত জাগায়, হিম্মত করে হাত জাগায় বলে হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা যদি থাকতো আমার বাবা যদি থাকতো, হুজুর আমার ছেলে বাহিরে থাকে আল্লাহ যদি বাঁচায় আমিও 10,000 টাকার একটা নাম লেখাইলাম। নারায়ণ তাকবীর। দেখছেন নি হুজুর? দেখছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও মোহাম্মদ আফসার আলী, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দরাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ জনম দুঃখিনী মা বাবা যারা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার বাবাজির সোনার মক্কা মদিনায় দাঁড়িয়ে কবরে নিবাহানা। চাইছিলাম একজন, হইছে 5 জন। 5-10 কথা বলে না কেন? এই 50,000-এ প্রতি হাজারে 100 টাকা পার্সেন্টেজ আমার নাকি? আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ কবুল করবে। দেখবেন আগামীতে ইনশাল্লাহ মসজিদ কি হয় এটা আপনারা দেখতে পারবেন। এখানে মানুষের মন ভালো, এখানে মানুষের নেয়াত ভালো। আল্লাহু আকবার ভাইরা রে, এইবারে 5
5,000 টাকার দু একজন মানুষ একটু হাত জাগান। 5,000 টাকা হুজুর, আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা আল্লাহ যদি বাঁচায় আমি এই মসজিদের জন্য দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি হিম্মত করে হাত জাগায়, দুইজন দুই মাথা দিয়ে হাত জাগায়। 5,000 মার জন্য 2500, আব্বার জন্য 2500, 5,000 টাকা ইনশাল্লাহ। তাড়াতাড়ি দেখা যাবে কার নামটা আগে হাত জাগান। ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনশাল্লাহ 5,000 টাকার দুইজন মায়ের সন্তান দুই পাশ দিয়ে হাত জাগাই। হবে ইনশাল্লাহ, হবে তাড়াতাড়ি ইনশাল্লাহ। বলে হুজুর আমি একবারে পারবো না, আমি 5 বারে 5,000 টাকা আমি মসজিদের জন্য দিব, নতুন মসজিদের জন্য দিব। তাড়াতাড়ি দেখেন মানুষ কিভাবে তাকাইতেছে। এ বাবাজির একটু হিম্মত করে হাত জাগাও। ছেলে বাহিরে গেছে, ছেলে প্রবাসী, আল্লাহু আকবার। বলে হুজুর আমার ছেলে বাহিরে গেছে, ওর সাথে পরামর্শ কইরা আমি ইনশাল্লাহ আমার আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5,000 টাকার নাম লেখাইলাম। তাড়াতাড়ি কি নাম? জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চলে ওই তাড়াতাড়ি একটা নাম তাড়াতাড়ি আসেন। কে আছে বলে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকার ব্যবস্থা আল্লাহ যদি বাঁচায় আমি নতুন মসজিদের জন্য করবো। তাড়াতাড়ি হুজুর চলে আসবে। বলেন কে আছে বলে হুজুর আমার নামটা লেখেন ইনশাল্লাহ। ওই 5 বারে পারবো না, 10 বারে আমি দিব। তারপরে 5,000 টাকার একজন সৈন্য লাগবে ইনশাল্লাহ। আমি 10 বারে 500 টাকা করে ইনশাল্লাহ আমি 5,000 টাকা আল্লাহ যদি বাঁচাই মসজিদের জন্য আমি দিব। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা মায়ের সন্তান। 10,000 এত কষ্ট হয় না? হ্যাঁ হিম্মত করেন। বলে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা। কমিটির লোকজন আছে না, কমিটির লোকজন কই? বলে হুজুর আমার নামে রাখেন ইনশাল্লাহ আমি 5,000 টাকা আল্লাহ যদি বাঁচাই আমি আমার মসজিদের জন্য কালেকশন করে হইল ইনশাল্লাহ আমি দিব। 5,000 টাকা আমার নামে লেখেন। আমার একজন লোক লাগবে ইনশাল্লাহ, নাইলে হুজুরও আসবে, এভাবে বসাও থাকবে। একজন মায়ের সন্তান একটু হিম্মত করে কষ্ট দিয়ে না বলে হুজুর লেখেন ইনশাল্লাহ আমার নাম। নারায় থাকবে আরো আসতে কর, টাকাও দেবেন না, স্লোগানও দেবেন না, নারায় থাকবে। মনের ভিতরে একটা বল আছে। কি নাম আমার নাম? কি? মোহাম্মদ সাইদুল ইসলাম। ভাই আমার 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতেরা সরে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। ছেলে সন্তানদের হক্কানি আলেম বানায় দিও, আল্লাহ কোরআনের হাফেজ বানায় দিও। আল্লাহ আত্মীয় স্বজনের পঞ্চমরা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমি মুসাফির মানুষ দোয়া করে আল্লাহ আমার বাইরে সোনার মক্কা মদিনায় না নিয়া কবরে নিবাহানা। এইবার 2 নাম্বার তাড়াতাড়ি। 2 নাম্বার, 1 নাম্বার হয়ে গেছে, বাকি 2 নাম্বার ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ পাকের ইচ্ছায়। চেয়ার দিয়া, প্যান্ডেল দিয়া, দাঁড়ানো দিয়া, বসা দিয়া, সব দিকে তাকান ইনশাল্লাহ। একজন মায়ের সন্তান হিম্মত করে ইনশাল্লাহ হাতটা জায়গায় দেবো হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকার ব্যবস্থা করে দেবো। চান রাগ করে বলেন আপনি। একজন ইনশাল্লাহ একজন একটা নওজোয়ান মায়ের সন্তান আমি দেখতে চাই। বলে হুজুর আল্লাহ যদি বাঁচায় আমি এই মসজিদের দায়িত্বে আছি ইনশাল্লাহ, মসজিদের সদস্যের ভিতরে আছি, আমার নামটা আপনি লেখেন ইনশাল্লাহ আমি 5,000 টাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। ওই দেখেন ফাঁকে ফাঁকে দেখা যায় কিনা। আর একটা লোক একটা 5,000 তো এ দেখতে ভালো লাগে না, একটা জোর মিলাই যায় ইনশাল্লাহ। বলে হুজুর আল্লাহ যদি বাঁচায় আমার নামটা লেখেন আমি 5,000 টাকার ব্যবস্থা করব। কই জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। পিটান পিটান পিট হইতে থাকেন ইনশাল্লাহ। ওই হাত জায়গায় ছিল কিনা? এখন হাতটা জায়গায় না, জবানে জিকির লা ইলাহা। তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন হাত জাগান ইনশাল্লাহ। একজন মায়ের সন্তান হাত জাগান। কোরআন খুলে
দোয়া করবো, মুসাফিররা দোয়া করবো, ইনশাল্লাহ আলেম ওলামা দোয়া করবে। এখন আপনি নগদ না, আপনি 10 মানে 500,000 টাকা দেবেন ইনশাল্লাহ, 500 টাকা করে। আপনার মন যখন যাবে তখন আপনি 500 টাকা করে দেবেন, এত হাত টাকা ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। কি বলছি দেখেন, হবে বলছি, হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কি নাম আমার বাবাজির নাম কি? মোহাম্মদ রিয়া শেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দ্বারা সরে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ যে আশা করে দান করে যায় মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও, জনম দুঃখী মা বাবারে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানাও। 2,000 টাকা এ সদস্য ভাইরা আমার, 2,000 টাকা যদি আল্লাহ বাঁচায় ইনশাআল্লাহ আমার মান নামে 1,000, আমার আব্বার নামে 1,000, 2,000 টাকা তাড়াতাড়ি বলেন। 2,000 এই মসজিদ কমিটির লোকজন তারা কই, তারা তো সামনে আসবে না। টাকা দেও কাল না দেও দেখু কার নামে? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার অহিত ভাই 2,000 টাকা, আল্লাহ মহাব্বাতি ভাই, আল্লাহ আমার ভাই হায়াত দ্বারা সরে দাও, ভালো মুসিবত দূর করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আল্লাহ বংশের ভিতরে বড় আলেম বানায় দাও, আত্মীয় স্বজন আপনজন যারা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। 2 নম্বরে কার নাম তাড়াতাড়ি? 2,000 টাকা, মার নামে 1,000, আব্বার নামে 1,000, 2,000 টাকা তাড়াতাড়ি বলেন। কি নাম? আল্লাহু আকবার। নাম কি? মোহাম্মদ আকিজ ভাই। কোম্পানির সাথে তো টাকার মিল নেই। আল্লাহ আমার আকিজ ভাই নগদ 2,000 টাকার দান করিলে মাল কমে না। এই টাকাতে আব্দুল আলী টাকা নিয়ে এসো। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নাকের পায়া হয় বাড়ি, দানের রুসিলাতি আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি। টাকা বলো পয়সা বলো আরো বলো সোনা, মরিয়া গেলে পাবা তুমি বাস বাগানের কোনা। আমার আকিজ ভাই 2,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দ্বারা সরে দাও, বালা মুসিবত দূর করে দাও, কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, ছেলে সন্তানের আলেম বানায় দিও, কোরআনের হাফেজ বানাইয়া সারা বাংলাদেশে কোরআনের খেদমতে লাগায় দিও। 3 নম্বরে কার নাম তাড়াতাড়ি? 5টা মায়ের সন্তান লাগবে। 3 নম্বরে কার নাম? নারায়ে তাকবীর। নাম পিছনে নাম বলেন। জোরে নাম নাম বলেন। মিঠু ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দ্বারা সরে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আমিন। 3 নম্বরে চলে গেল। 4 নম্বরে কার নাম? বলে হুজুর আমার মার জন্য 1,000, আমার আব্বার জন্য 1,000 দোয়া করবেন। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার বাবার যেন সুস্থ আল্লাহ তাআলা দান করে দেয়। তাড়াতাড়ি বলেন 4 নম্বরে কার নাম? 2,000 টাকা বাবা। আল্লাহু আকবার। কি নাম? মোহাম্মদ ইকবাল ফকির। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আমার ভাই হায়াত দ্বারা সরে দাও, বালা মুসিবত দূর করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন আপনজন যারা বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার ভাইরে সোনার মক্কা মদিনায় না নিয়া কবরে নিবাহানা। 5 নম্বরে কার নাম? 5 নম্বরে কার নাম? যদি লাইগা যায় 2,000 টাকা দিয়ে টিকিট কিনলাম জান্নাতের আশায়। 5 নম্বরে কার নামটা হবে? তাড়াতাড়ি হাত জাগাই। আল্লাহু আকবার। মোহাম্মদ ইয়াসিন। আল্লাহুম্মা আমিন। এসিদের মাহফিল কালকে না? আমার এইবার দাও। আল্লাহ আমার সিনবার হায়াত দ্বারা সরে দাও, নাম লেখেন। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, কামাই রোজগারের ভিতর বরকত দান করে দাও। ছেলে সন্তান আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনের হাফেজ বানায় দিও, আমার বাইরে শুনে মক্কা মদিনায় না নিয়া কবরে নিও না। 5 নাম্বার হয়ে গেল। 1,000 টাকা কইরা 10 মায়ের সন্তান 1,000 1,000 1,000। কি নাম? তাড়াতাড়ি নাম কি?
মোহাম্মদ আব্দুল আজিজ বিশ্বাস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল আজিজ বিশ্বাস 1000 আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও। আল্লাহ মা বাবারে মাফ করে দাও। কি নাম? মোহাম্মদ নূর ইসলাম চৌধুরী। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও। বালা মুসিবত দূর করে দাও। বাবা মারে মাফ করে দাও। বংশের ভিতরে আল্লাহ তুমি বড় আলেম বানাও। 1000 তাড়াতাড়ি বলো 1000। মোহাম্মদ ইনুস শেখ আছে তোমার আব্বা? মারা গেছে? তোমার নাম কি আব্বা? মোহাম্মদ ইয়ামিন শেখ। আল্লাহ ছোট্ট একটা নৌজওয়ান মানুষ জনম দুঃখিনী বাবার জন্য 1000 টাকা নগদ দান করে যায়। আল্লাহ বাবা নাই, এই সংবাদ বাবার কবরে পৌঁছে দাও। বাবার কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। কিনা? মোহাম্মদ ইমন শেখ লিমন শেখ। আল্লাহুম্মা আমিন। নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে তাড়াতাড়ি। কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা 500 টাকা আল্লাহ তুমি কবুল করে না। কি নাম? মাহানুর বেগম মহিলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এক বোন কিছু টাকা দান করছে মহিবুল্লাহ ভাই 1000 আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? মোহাম্মদ শাহিন বাবাজি 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। নতুন মসজিদ আল্লাহ তোমার বান্দা। কি নাম? মোহাম্মদ ইসমাইল। আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও। আল্লাহ বালা মুসিবত। মা বন্ধুর ওখানে আছে, আমার মা বন্ধা যারা ওখানে আছেন, মা বন্ধুর ওখানে ইনশাল্লাহ নাম লেখেন। আপনারা নাম পাঠায় দেন, তাড়াতাড়ি নাম লেখান। যারা নগদ দিবে বলে হুজুর নতুন মসজিদের বলছে তাড়াতাড়ি নাম লাগতে। হুজুর আপনি একাউন্টি টাকা। কি নাম? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার কি ভাই জানো? গোলাম মুস্তাফা ভুট্টা ভাই নগদ 10,000 দিস। আল্লাহ হাত আমার বই গেছে, পরানটাও জুড়াই গেছে। মোহাম্মদ হাফিজ বলল আল্লাহুম্মা আমিন। নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দ্বারা সরে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। বলেন ওইখানে নাম লেখেন, ওই যে নাম লেখেন, ওই যে হুজুর ওইখানে যান। আপনি ভিতরে যান, খাতা নিয়ে ভিতরে যান। কি নাম বাবা? কি নাম? কি আরে একজন একটু উচ্চ সহজার কণ্ঠে আওয়াজ বেশি দাঁড়ান ওইখানে। কি নাম?